নমস্কার, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। WBCHSC থেকে বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আজকে 6 এপ্রিল 2023 একটি নোটিফিকেশন প্রকাশ করেছে। এই নোটিফিকেশানে যেটা বলা হয়েছে যে ক্লাস 11-এর যে অ্যানুয়াল এক্সামিনেশন যেটা হয়ে গেল, সেই অ্যানুয়াল এক্সামিনেশনের মার্কস অনলাইনে আপলোড করতে হবে। অনলাইনে যে পোর্টালে গিয়ে আপলোড করতে হবে সেটা এখানে দেখুন দেওয়া আছে, https://wbchscapp.wb.gov.in/portal/sec_users/login। তাহলে এই পোর্টালে যেতে হবে এবং এই পোর্টালে গিয়ে এক্সিস্টিং আগের যে লগইন আইডি আর পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং তথ্যগুলি আপলোড করতে হবে। কীভাবে করবেন আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, এই উইন্ডোটা কতদিনের উইন্ডো? 11/4/2023 থেকে 2/5/2023, প্রায় 20 দিনের উইন্ডো দেওয়া আছে। এই সময়সীমার মধ্যে বা এই সময়কালে এই নম্বরগুলি আপলোড করে ফেলতে হবে। দেখুন, তাপস কুমার মুখার্জি, সেক্রেটারি, স্বাক্ষর করা। এইবার আমরা পদ্ধতিটা দেখে নেব কিভাবে আপনারা ডেটাগুলি এন্ট্রি করবেন। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনলাইন বা কাউন্সিলের ওয়েবসাইটে যেতে হবে এবং wbchscapp.wb.gov.in/portal/main এই লিঙ্কে ক্লিক করতে হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে। আচ্ছা, এখানে লগ ইন করার পর এখানে এই লিঙ্কটি খোলার পরে আপনাকে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং লগ ইন করতে হবে। লগ ইন করার পর দেখুন 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে আফটার লগ ইন অন দ্য লেফট সাইড অফ দ্য ড্যাশবোর্ড আন্ডার দ্য ফর্মস গো ইনটু স্টুডেন্ট মার্কস আপলোড ইন্টারফেস উইল লুক লাইক ফলোজ। তাহলে কী করতে হবে? যেইমাত্র আপনি লগ ইন করবেন আপনার কাছে যে ড্যাশবোর্ড দেখা যাবে সেই ড্যাশবোর্ডের বাঁদিকে ফর্মসে যেতে হবে। ফর্মসে ক্লিক করার পর স্টুডেন্ট মার্কস আপলোডে ক্লিক করতে হবে। স্টুডেন্ট মার্কস আপলোডে ক্লিক করার পর এরম একটি পেজ খুলবে যেখানে লেখা থাকবে সার্চ বাই ফর্ম আইডি অর ফার্স্ট নেম অর রেজিস্ট্রেশন নাম্বার, ফর্ম টাইপ আর পেজ লিমিট ইত্যাদি দেওয়া থাকবে। এখান থেকে যেটা করতে হবে, দেখুন ফর্ম টাইপে কারেন্টলি রেজিস্টার্ড অপশানটি সিলেক্ট করবেন এবং পেজ লিমিট যেটা আছে সেটা ম্যাক্সিমাম করে দিতে পারেন এবং তারপরে যে সার্চ বাটন আছে লাল কালিতে হাইলাইট করা, এই সার্চ বাটনে ক্লিক করবেন। এই সার্চ বাটনে ক্লিক করার পর আপনার স্কুলের সমস্ত ছাত্রছাত্রী যারা ক্লাস 11-এ পড়ে তাদের নামের তালিকা প্রকাশিত হবে। এছাড়াও আপনারা ফর্ম টাইপ যে অপশান আছে সেখানে অল সিলেক্ট করেও সার্চ বাটনে ক্লিক করতে পারেন। তাছাড়াও প্রথম যে টেক্সট বক্স আছে সেখানে দেখুন সার্চ বাই ফর্ম আইডি ফার্স্ট নেম রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ ফর্মের আইডি যেটা সেইটা ফার্স্ট নেম বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা পার্টিকুলার স্টুডেন্টকে সার্চ করতে পারেন। শুধুমাত্র ফিল্ডগুলিতে যথাযথ তথ্য পুট করে দিতে হবে এবং লাল কালিতে যে সার্চ বাটন আছে বা আইকন আছে সেই সার্চ আইকনে ক্লিক করতে হবে। তাহলে এবার আমরা সরাসরি চলে আসছি লিস্টে, নামের লিস্টে। দেখুন এমন একটি লিস্ট দেখাবে যেখানে কলামগুলি আছে অ্যাকশন, ফর্ম আইডি, ফর্ম টাইপ, মার্ক স্ট্যাটাস, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, আচ্ছা টোটাল মার্কস, ল্যাঙ্গুয়েজ এ, ল্যাঙ্গুয়েজ বি টোটাল মার্কস, ইলেকটিভ 1 টোটাল মার্কস, ইলেকটিভ 2 টোটাল মার্কস, ইলেকটিভ 3, অপশনাল ইলেকটিভ টোটাল মার্কস, ওভারঅল টোটাল আর ওভারঅল গ্রেড। তাহলে এখানে যে ছাত্রটির এগেনস্টে আপনি নাম তার মার্কস এন্ট্রি করতে চাইছেন তার নামের বাঁ পাশে বা ফর্ম আইডির বাঁ পাশে যে অ্যাড বাটন আছে সেই অ্যাড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস খুলবে বা নতুন একটি উইন্ডো খুলবে যেখানে আপনাকে সমস্ত তথ্য ইনপুট করতে হবে। দেখে নেব। দেখুন এখানে আছে ভিউ ডিটেলস, মার্কস আপলোড, যেখানে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সাবজেক্টগুলি দেওয়া আছে, বেঙ্গলি এ, ইংলিশ বি, এডুকেশন হিস্ট্রি ইত্যাদি ইত্যাদি। ফুল মার্কস দেওয়া আছে, কত মার্কস পেয়েছে, মার্কস অবটেন্ডের ঘরে আপনাকে মার্কসটা পুট করতে হবে। প্র্যাকটিক্যালের ফুল মার্কস দেওয়া আছে, প্র্যাকটিক্যালের যে মার্কস অবটেন্ডের ঘর সেখানে আপনাকে প্রাপ্ত নম্বর এন্ট্রি করতে হবে। যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে মার্কস অবটেন্ডের তলায় যে চেকবক্স আছে ইজ অ্যাবসেন্ট বলে, সেখানে আপনাকে মাউস দিয়ে চেক করতে হবে এবং এই দুটি মার্কস ইনপুট করার সাথে সাথে টোটাল মার্কস অটোমেটিক পপুলেট হবে। এরমভাবে সমস্ত মার্কসগুলি আপনারা ইনপুট দেবেন এবং সবশেষে পেজের নিচের দিকে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে আছে ওভারঅল মার্কস, অর্থাৎ টোটাল মার্কসটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল, ওভারঅল গ্রেডটাও ক্যালকুলেট হয়ে গেল এবং নিচে দেখুন পার্পল কালারের আইকন আছে সাবমিট। এখানে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করে মার্কসগুলি সাবমিট করতে পারেন। নেক্সট যেটা করতে হবে, যদি কোনো স্টুডেন্টের নামের এগেনস্টে যে মার্কস ইনপুট করা হয়েছে সেই মার্কস যদি চেঞ্জ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে তার নামের বাঁ পাশে এডিট বাটন থাকবে, এই এডিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। মনে রাখবেন যে
একবার যদি আপনি সাবমিট করে ফেলেন বা মার্কস যদি এন্ট্রি করে ফেলেন তবেই আপনার এডিট অপশান আসবে, নচেত নয়। প্রথমবার করার সময় অ্যাড বাটনে ক্লিক করবেন এবং দ্বিতীয়বার এডিট করার সময় তখন এডিট বাটনটা আপনি দেখতে পাবেন, তখনই আপনি এডিট বাটনে ক্লিক করতে পারবেন। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়াল ভিডিও বা টোটাল টিউটোরিয়াল। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের মেল করতে পারেন বা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।